দুটো অর্ডার করেছিলাম ওই এটা হচ্ছে পোর্টেবল এসি। যাদের পয়সা কম তারা কিন্তু এই ধরনের একটা এসি কিনতে পারো। জানি না এর রিভিউটা কি হবে, পরে রিভিউটা দিতে পারবো। আর এটা আগে ব্যবহার করি, তারপর ততক্ষণ তোমরা আমি ওপেনিং করছি। যেহেতু এটা আমার নয়, তাই পাশের বাড়ি এক দিদি, তো সেটা আমাকে দিয়ে ওপেনিং করেছে। যেহেতু আমি ভিডিও করি, ক্যামেরা করি, আর ওই কারণেই ইউটিউবে ছাড়ি, তাই তোমাদের যাদের যাদের সুবিধা হবে তাদের ক্ষেত্রে এটা। চলো দেখতে থাকি। যারা যারা আমার ভিডিও নতুন দেখছো বা ফলো করো যারা, তো অবশ্যই তাদেরকে বলবো অন্তত একটা লাইক করে আমাকে একটু মোটিভেট করো, যাতে আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি এবং শেয়ার করতে পারি। তো সেই হিসাবে আমি চেষ্টা করব যে ভালো ভালো ভিডিও শেয়ার করা। আর এতদিন আমি ভিডিও করতে পারিনি, তার জন্য কিছু অসুবিধার কারণে, সেটা তোমাদের বলেছি আগের ভিডিও। আমার বাসুর ঠাকুর বলছিল বা শাশুড়ি মা বলছিল এসিগুলো তারাই ব্যবহার করতে পারো যাদের রুমগুলো একটু ছোট বা যে একটু অল্প পয়সার ডিমান্ড যাদের, তারা কিন্তু এই এসিটা ব্যবহার করতে পারে। রিভিউটা দেব, দিয়ে আমরাও একটা নেব। দেখো এই হচ্ছে পোর্টেবল এসি। প্রচুর অ্যাড দেখাচ্ছে, টিভিতেও নাকি অ্যাড দিচ্ছে, নেটেও অ্যাড দিচ্ছে, খবরেও দেখাচ্ছে, তোমরা সার্চ করে দেখতে পারো। এখানে আরেকটা কথা বলবো, এই এসিটা চালানোর সময় অবশ্যই কিন্তু জানলা দরজা বন্ধ করে নিতে হবে, তবে কিন্তু ঠান্ডার আভাসটা বোঝা যাবে। নাহলে বাইরে থেকে গরমটা ঢুকলে তখন কিন্তু বোঝা যাবে না ঠান্ডাটা কীরকম কী পরিমাণ। আনবক্সিং। একটা ম্যানুয়াল কার্ড দিয়েছে। সবাই নাকি বলছে সস্তায় পুষ্টিকর খাদ্য। দেখা যাক সস্তায় পুষ্টিকর খাদ্য কতখানি। এই হচ্ছে ছবিতে যেটা দেখাচ্ছিল, এইরকম বড় দেখাচ্ছিল যেন মনে হচ্ছিল না। ওটা হচ্ছে অন্য জিনিসটা, এটা কি দেখিয়েছে দেখা। এখানে একটা ফ্যানের সিস্টেম আছে, মনে হয় গরম হাওয়া বেরোবে, এখান দিয়ে ঠান্ডা হাওয়াটা বেরোবে। আর এখানে জল দেওয়া যাবে, মানে এসি কাম কুলার, এখানটায় জল দেওয়া যাবে। আর চাইলে বরফও দেওয়া যেতে পারে। যারা একটু বেশি পরিমাণে বা খুব তাড়াতাড়ি ঠান্ডা পেতে চাও, তারা কিন্তু তাদের জন্য এবার বরফটা ইউজ করতে হবে, ওখানেই বরফটা দিতে হবে জলের সাথে। এই তো এখান থেকে আর এটা মানে কারেন্ট খরচা খুবই কম, কারণ এটা চার্জার সিস্টেম। আর যারা পাওয়ার ব্যাংক ইউজ করো, কারেন্ট ফারেন্ট না চলে গেলে পাওয়ার ব্যাংক দিয়েও চার্জ দেওয়া যাবে। কারণ বিদ্যুৎ খরচা কম, ইলেকট্রিক খরচা কম। আর সঙ্গে যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যাবে। উপরে সুইচ আছে, এখানে মানে অপারেট করার জায়গা আছে, স্পিড বাড়ানো, অন করা, অফ করা। আবারও তার কিছু দেখছি। এবার চলো হাওয়া খেয়ে দেখি। চার্জ দাও। এবার বলি, প্রথমে এটা কিন্তু একটু ভুল বলেছিলাম, এটা কিন্তু চার্জের সিস্টেম নেই, এটা হচ্ছে ডাইরেক্ট লাইনই। এখানে যে ইউএসবিটা রয়েছে এটা কিন্তু এখানে ঢুকিয়ে দিয়ে একবারে মোবাইলের যে চার্জারটা আছে তার সঙ্গে ফিট করে একদম ডাইরেক্ট লাইনেই করতে হবে বা পাওয়ার ব্যাঙ্কে ইউজ করতে হবে। প্রথমে আমি না জেনে বলেছি, তো আনবক্সিংয়ের সময় এটা এখন চার্জ দেব, চার্জ দিয়ে তারপরে দেখা যাক। এটা ডাইরেক্ট লাইনেই চলবে। আছে কি না চার্জ সেটাই দেখো না। তবু মনে হয় ইয়ে করার জন্য, তাই না? গেটআপটা ভালো দেখতে। একবারে না। চলো এবারে প্রাইস সম্বন্ধে একটু বলে নিই। এই প্রাইসটা নিয়েছে যে 849 টাকা, মানে 1 টাকা কম, 850 টাকা। আর এবার যদি তোমরা মনে করো যে বড় এসি ঠান্ডা হাওয়া আর ছোট এসি ঠান্ডা হাওয়া এক হবে, তাহলে সেটা ভুল করবে। কারণ কোথায় 800 টাকার জিনিস 850 টাকার জিনিস, আর কোথায় হচ্ছে মানে কি বলবো 40, 50, 60 হাজার টাকার জিনিস। তো এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে কিন্তু করাটা পুরোটাই ভুল হবে।
তো বুঝতেই পারছো দামের কতটা তফাৎ। তো এটা অনেকটাই কাছ থেকে হাওয়াটা পাবে। আর একটু ছোট রুম যাদের তাদের ঠিক আছে বলবো, তাদেরটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি, বড় রুমে আবার একটু দেরি হবে। আর এই হচ্ছে রিভিউটা, খুব একটা খারাপও নয় বলবো। আর এর থেকেও দামের একটু আছে, 1200 আছে, 1500 আছে, সেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো। একই গাড়ির শব্দ না ভাবি? হ্যাঁ হ্যাঁ, বরফ দিয়ে দেবো না আগে, জল দিয়ে খেয়ে দেখ। দেখো তুমি ভিডিওতে কিন্তু বড়ই লাগছে। তবে তোমাদের পারফেক্ট সাইজটা একটু দেখিয়ে নিই। এই যে আমার হাতের মাপটা দেখতে পাচ্ছ, এই সাইজটা ঠিক, যদিও ক্যামেরায় বোঝা যায় না কতটা সাইজ। তো যেগুলো একটু দামি তাহলে সেগুলো একটু বড় হবে এবং ফ্যান স্পিডটা একটু আলাদা, ফ্যাসিলিটিগুলো একটু আলাদা। যত দামে যাবে তত কোয়ালিটিটা একটু আলাদা পাবে। এটা হচ্ছে আরেকটু বাড়লো। আর এই যে এমনি চার্জের জন্য যেমন। সবার আগে তোমাদের মতামতটা জানিও ভিডিওটি কেমন লাগলো। আমার পোর্টেবল এসি, যদিও আমার নয়, পাশের বাড়ি দিদি, তো পোর্টেবল এসি এবং মিনি এসি। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল।